কারো মাথায় ছিল না যে ইরান এত দূর পর্যন্ত যেতে পারবে। মধ্যপ্রাচ্যের এই দেশটা একদিন এমন কিছু সামনে আনবে যা দেখে গোটা দুনিয়া হতভম্ব হয়ে যাবে, এটা কেউ কল্পনাও করেনি। কিন্তু ইরান ঠিক সেটাই করে দেখিয়েছে। আস্তে আস্তে একের পর এক তারা তাদের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো বের করতে শুরু করেছে। আর এবার যেটা সামনে এসেছে সেটা দেখে সামরিক বিশ্লেষকদের চোখ ছানা বড়া হয়ে গেছে। সারা পৃথিবী এই ধরনের প্রযুক্তি আগে কখনো দেখেনি, এই ধরনের সক্ষমতা নিয়ে কেউ স্বপ্নেও ভাবেনি। অথচ ইরান একে একে সব সামনে নিয়ে এসেছে। সবার শেষে ইরান যেটা বের করেছে সেটা হলো সেজিল-4 মিসাইল। এটা কোনো সাধারণ অস্ত্র নয়, এটি এমন একটি জিনিস যেটা নিয়ে কথা বলতে গেলে গলা শুকিয়ে আসে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাত্র 4 মাস আগের ঘটনা। ইরান তখন শেষবারের মতো একটা বড় মিসাইল পরীক্ষা চালিয়েছিল। সেটা ফাতেহ নাকি সেজিল সিরিজের কোনো একটা মিসাইল, সে নিয়ে তখন অনেক বিতর্ক ছিল। কিন্তু পরে নিশ্চিত হওয়া গেল সেটা ছিল সেজিল সিরিজের মিসাইল। আর এই মিসাইলটাকে এখন পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং উন্নত মিসাইলগুলোর একটা হিসেবে ধরা হচ্ছে। শুধু ইরান না, পুরো মধ্যপ্রাচ্যের হিসাবে এই মিসাইলের উপস্থিতি সামরিক ভারসাম্যের পুরো চিত্রটাই বদলে দিয়েছে। সেজিল যখন প্রথমবার আকাশে উড়েছিল তখন কি হয়েছিল সেটা একটু ভেবে দেখুন। পুরো দুনিয়া যেন থমকে গিয়েছিল। কারণটা জানেন? এই মিসাইল ঘন্টায় প্রায় 14,500 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই স্পিডটা একবার মাথায় দিন, ঘন্টায় 14,500 কিলোমিটার। চোখে দেখলে মনে হতো যেন আকাশ থেকে কোনো রকেট ছুটে যাচ্ছে। আলোর ঝলকানির মতো একটা কিছু আকাশ চিরে চলে গেল, তারপর সব শেষ। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই মিসাইল সোজা পথে ওড়ে না, এটা নিজের মতো করে বাঁক নিয়ে চলে। মানে আপনি ভাবছেন মিসাইলটা একদিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সেটা দিক বদলে ফেলেছে। ফলে শত্রুপক্ষের জন্য এটাকে ট্র্যাক করা বা আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে ধরে রাখতে পারে না, কারণ এটা কোন পথে যাবে সেটা আগে থেকে বলা যায় না। ইরান অবশ্য তখন এটাকে পরীক্ষামূলকভাবে উড়িয়েছিল। পুরো ব্যাপারটা ছিল একটা টেস্ট, কিন্তু সেই টেস্টে যথেষ্ট ছিল বিশ্বকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ইরান আর আগের মতো নেই। তখন থেকেই সবাই বুঝে গেছে ইরানের সামরিক সক্ষমতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তাকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আসল আলোচনা, আসল চাঞ্চল্য শুরু হয়েছে তার অনেক পরে। সেটা শুরু হয়েছে যখন ইরানের দক্ষিণ সীমান্তে এই ধরনের মিসাইল রেডি অবস্থায় দেখা গেছে। শুধু গোদামে রাখা না, শুধু পরীক্ষা করা না, বরং মোতায়েন অবস্থায় ছোড়ার জন্য প্রস্তুত অবস্থায় এই মিসাইল দেখা গেছে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ মিসাইল না। গঠন দেখলে বোঝা যায়, আকৃতি দেখলে বোঝা যায় এটা একটা ব্যালিস্টিক মিসাইল। আর ব্যালিস্টিক মিসাইল মানে কি সেটা যারা একটু সামরিক খবর রাখেন তারা ভালো জানেন। এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের গতি প্রতি ঘন্টায় প্রায় 10,000 কিলোমিটার ছাড়িয়ে যায়। তাই এটাকে থামানো সাধারণ কোনো মিসাইলের পক্ষে একেবারেই অসম্ভব। আপনি যতই আধুনিক ডিফেন্স সিস্টেম লাগান, এই গতিতে ছুটে আসা একটা মিসাইলকে আটকানো কার্যত দুঃস্বপ্নের মতো। কিন্তু এর থেকেও বড় একটা ব্যাপার আছে যেটা অনেকেই হয়তো জানেন না। উন্নত দেশগুলো এই ধরনের মিসাইল কেন বানায় জানেন? এই ধরনের মিসাইল ব্যবহার করা হয় পারমাণবিক ওয়ারহেড নিয়ে উড়ার জন্য। সোজা কথায় বললে এই ধরনের মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এটা শুনতে যতটা সাধারণ মনে হচ্ছে, বাস্তবে এর তাৎপর্য ততটাই ভয়াবহ। যেহেতু এটা ব্যালিস্টিক মিসাইল, তাই এটা 5 থেকে 7,000 কিলোমিটার দূরে গিয়ে নির্ভুলভাবে আঘাত করতে পারে। মানে ইরান থেকে ছুড়লে সেটা ইউরোপের অনেক গভীরেও পৌঁছে যেতে পারে। এই হিসাবটা মাথায় রাখলে বোঝা যায় কেন পশ্চিমা দেশগুলো এখন এত চুপচাপ হয়ে গেছে। তবে আশ্চর্যের একটা ব্যাপার আছে যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে। এই মিসাইলটা দেখতে অনেকটা রাশিয়ার ইস্কান্দার সিরিজের মিসাইলের মতো লাগে। হুবহু এক না হলেও গঠনগত মিল এতটাই বেশি যে সামরিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদি ঠিক একই সিরিজের হয়ে থাকে তাহলে ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, কারণ এই ধরনের মিসাইল একবার ছোড়ার পর থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেন অসম্ভব সেটাও বলি, কারণ এগুলো উড়ার সময় নিজের গতিপথ ক্রমাগত বদলাতে থাকে। শুধু একবার দুইবার না, পুরো উড়ান জুড়ে এটা দিক পরিবর্তন করতে থাকে। তাই আপনি পৃথিবীর সবচেয়ে আধুনিক রাডার দিয়েও এর গতিপথ ট্র্যাক করতে পারবেন না। করতে গেলেও দেখবেন মিসাইল আপনার হিসাবের ধারে কাছেও নেই। তাছাড়া রাশিয়ার ইস্কান্দার সিরিজের মিসাইলগুলো এতটাই আধুনিকভাবে তৈরি যে এটা উড়ার পুরো সময় ভুয়া সিগন্যাল দিতে থাকে। মানে ধরুন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে লক করে রেখেছে, সে ভাবছে মিসাইলটা পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু আসলে সেটা পশ্চিমে চলে গেছে। এ ধরনের ডিকয় সিগন্যাল এতটাই কার্যকর যে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বুঝতেই পারে না মিসাইল আসলে কোন দিক থেকে ছুটছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই মিসাইলগুলো মোবাইল লঞ্চার দিয়ে ছোড়া যায়। মানে এটা কোনো নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখতে হয় না, গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত নিয়ে যাওয়া যায়। আজকে পাহাড়ের নিচে, কালকে মরুভূমির ভেতরে, পরশু আবার সম্পূর্ণ অন্য কোথাও।
তাই স্যাটেলাইট দিয়েও ঠিকমতো এদের অবস্থান ধরা যায় না। আপনি ভাবছেন মিসাইলটা এখানে আছে, কিন্তু যখন স্যাটেলাইটের ছবি আসছে ততক্ষণে সেটা অন্য কোথাও চলে গেছে। আরেকটা বিষয় আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলছে না। এই মিসাইলগুলো যদি সত্যি ইরানের দক্ষিণ সীমান্তে মোতায়েন হয়ে থাকে, তাহলে তার মানে দাঁড়ায় ইরান সরাসরি দূরের টার্গেট মাথায় রেখে পরিকল্পনা করছে। কারণ এই পাল্লার মিসাইল দূরের কোনো শত্রু দেশের জন্য বের করা হয়ে থাকতে পারে। কোন দেশ সেটা সরাসরি বলা হচ্ছে না, কিন্তু হিসাব মেলালে বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এই ব্যাপারে রাশিয়া বা ইরান কেউই কোনো খোলাখুলি কথা বলেনি। ইরান জানিয়েছে এই মিসাইল সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। রাশিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে তারা দাবি করছে, যদিও এই কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইরান বহু বছর ধরে মাটির কয়েকশো মিটার নিচে গোপন বাংকারে তাদের মিসাইল প্রোগ্রাম চালিয়ে আসছে এবং সেটাকে ক্রমাগত উন্নত করেছে। বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা ঠিকভাবে জানে না ইরানের মাটির নিচে আসলে কি আছে, তাদের কাছে আর কি কি মিসাইল আছে, কিংবা তারা আর কি কি সামনে আনতে চলেছে। এ ব্যাপারে কোনো তথ্য কারো কাছেই নেই, সবকিছু অন্ধকারে ঢাকা। তবে বিভিন্ন গোপন সূত্রে খবর আসছে ইরান ইতোমধ্যেই এরকম কয়েকশো মিসাইল বের করেছে, শুধু একটা দুইটা না, কয়েকশো। এই সংখ্যাটা যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি যে কতটা গুরুতর সেটা আন্দাজ করা যায়। অনেকে মনে করছেন এই মিসাইলের পেছনে রাশিয়ার সামরিক সহযোগিতা থাকতে পারে, প্রযুক্তি হস্তান্তর হয়ে থাকতে পারে, গোপনে ব্লুপ্রিন্ট শেয়ার করা হয়ে থাকতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এই ধারণাকে আরো শক্তিশালী করে তুলেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আর ভূরাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে ইরান বুঝে গেছে, যদি কখনো সত্যিই বড় কিছু ঘটে তাহলে ছোটখাটো প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই। হয় পুরোপুরি প্রস্তুত থাকতে হবে, নয়তো শেষ। এই কারণেই বিশ্লেষকদের ধারণা ইরান এখন আর শুধু দেখানোর জন্য মিসাইল বের করছে না। এটা কোনো প্রদর্শনী না, কোনো সামরিক কুচকাওয়াজ না। তারা ইচ্ছাকৃতভাবে বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে ইরান প্রস্তুত, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই সেজিল 4 বা উন্নত ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত ইরান প্রতিরক্ষার জন্য বের করেছে। এগুলো ছোড়ার দরকার নেই, শুধু রেডি অবস্থায় থাকলে শত্রুপক্ষের মাথায় হাজারবার হিসাব ঘুরতে থাকে। আক্রমণ করব নাকি করব না, ঝুঁকি নেব নাকি নেব না, এই চিন্তায় যথেষ্ট ইরানের উদ্দেশ্য পূরণ করার জন্য। এ কারণেই পশ্চিমা দেশগুলো এখন প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না। যারা আগে প্রতিদিন ইরানের বিরুদ্ধে বিবৃতি দিত তারা এখন চুপ, কিন্তু ভেতরে ভেতরে সামরিক বিশ্লেষকরা হিসাব করছেন। তারা ভাবছেন, যদি সত্যি ইরান এই স্তরে পৌঁছে যায় তাহলে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকবে না। ক্ষমতার ভারসাম্য বদলে যাবে, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরি হবে, আর সেই সমীকরণে ইরান হবে এমন একটি শক্তি যাকে আর কেউ অবহেলা করতে পারবে না। সব মিলিয়ে একটা বিষয় এখন পরিষ্কার, ইরান শুধু মিসাইল বের করছে না, ইরান একটা বার্তা দিচ্ছে। আর সেই বার্তাটা খুবই সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী। বার্তাটা হলো, যদি কেউ চাপ দিতে আসে তাহলে জবাবটা হবে এমন যেটা থামানোর মতো সময়ও কেউ পাবে না।